আমি এখন 2 মিনিট কথা বলার জন্য অনুরোধ করব আমাদের ম্যাথসের সাধারণ শিক্ষার্থী এবং তার আত্মনাদ এবং সে প্রকাশ করবে। ধন্যবাদ জানাচ্ছি জাতির সকল বিবেকদেরকে। আমি একজন সাধারণ শিক্ষার্থী, বর্তমানে ম্যাথসে অধ্যয়নরত আছি। আসলে আমাদের যেই বর্তমান পরিস্থিতি, ম্যাথসে ভর্তি হওয়ার পরে যখন জানতে পারলাম এই ম্যাথস থেকে পড়ার পর আমাদের কোনো চাকরি নেই, আমরা যখন ম্যাথস থেকে পড়ার পর আমরা জানতে পারলাম বাংলাদেশে সকল ডিপ্লোমা হোল্ডার, আমরা কৃষি ডিপ্লোমা বলি, ইঞ্জিনিয়ারিং বলি, নার্সিং বলি, মিডওয়াইফারি বলি, সকল ডিপ্লোমা হোল্ডারদের উচ্চশিক্ষার সুযোগ আছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা বাংলাদেশের মতো এমন একটি জায়গায় জাতির যে শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে তারা ভেঙে দিচ্ছে। আমরা একমাত্র জাতি বাংলাদেশে যাদের কোনো উচ্চ শিক্ষা নেই। এই জিনিসটা আমরা যাদের কাছে জানাতে যাই, যাদের কাছেই বলতে যাই, তারাই আমাদের নিয়ে দুঃখ প্রকাশ করে। আমরা একমাত্র জাতি যাদের সরকারি 16টি প্রতিষ্ঠান, বেসরকারি 200টিরও অধিক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও, এতগুলো প্রতিষ্ঠান অনুমোদন থাকা সত্ত্বেও, এই সেক্টর থেকে পড়াশোনা করার পর বাংলাদেশে এতগুলা শূন্যপদ থাকার সত্ত্বেও আমরা কোনো চাকরি পাচ্ছি না। আমরা প্রাইভেট প্র্যাকটিস করতে যাওয়ার পরেও আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। আপনারা কি বলে এটাকে নিবেন আমি জানি না, কিন্তু আমি এই ম্যাথসে অধ্যয়নরত অবস্থায় নিজেকে আসলে হতাশার যে ধোঁয়াশা, সেই ধোঁয়াশাতে আমি পড়ে আছি। এই মুহূর্তে মনে হচ্ছে আমি এই ম্যাথসে ভর্তি হয়ে আমার জীবনটাকে আমি ধ্বংস করে দিয়েছি। আমি ম্যাথস পড়ার পর আসলে আমি কি হব, আমি কি করব, যেখানে আমার কোনো চাকরি নেই, যেখানে আমার কোনো উচ্চ শিক্ষা নেই। এই ডিপ্লোমা করার পরে আমার জীবন ধ্বংস। আমার মনে হচ্ছে যে এই পর্যায়ে আমি যদি সাধারণ মানুষের মতো বিদেশ চলে যেতাম, প্রবাসে গিয়ে আমি অন্যান্য চাকরি করতাম বা প্রবাসে গিয়ে আমি অন্যান্য সেক্টরে জব করতাম, তাহলে হয়তো আমার জীবনটা অনেক সুন্দর কাটতো, ভালো কাটতো। অথচ আমি চিন্তা করেছি যে আমি সাধারণ মানুষের সেবা করব, আমি প্রান্তিক জনগোষ্ঠীর সেবা করব। প্রান্তিক জনগোষ্ঠী যাতে, বাংলাদেশ সরকার চেয়েছে, বাংলাদেশের সকল মানুষের চাওয়া যে প্রান্তিক জনগোষ্ঠী যাতে স্বাস্থ্য সেবার আওতায় চলে আসে। আমি চিন্তা করেছি যে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে ম্যাথস। যারা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে যে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রতে চাকরি পায় এবং প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্য সেবা দিয়ে থাকে, আমি চিন্তা করেছি এই ম্যাথসে পড়ার পর প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্য সেবার মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিত করব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, দুঃখের সঙ্গে বলতে হয়, প্রান্তিক জনগোষ্ঠীকে এই ম্যাথস জাতিকে এমনভাবে জিম্মি করে রেখেছে, যার জন্য আমাদের শূন্যপদ থাকা সত্ত্বেও আমরা কোনো নিয়োগ পাচ্ছি না, আমরা কোনো উচ্চ শিক্ষা পাচ্ছি না। আমরা নির্দিষ্ট একটি বোর্ডের আন্ডারে যেতে চাওয়ার পরেও তারা আমাদেরকে কোনো নির্দিষ্ট বোর্ডের আন্ডারে যেতে দিচ্ছে না। এবং আমাদের এই কোর্স কারিকুলামকে তারা যেখানে ডেভেলপমেন্ট করবে সেটা না করে সেটাকে তারা আরো নষ্ট করে দিচ্ছে। আমরা এটার যৌক্তিক একটা সমাধান চাই। বারবার অধিদপ্তর, বারবার রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ এগুলো নিয়ে নোট অফ ডিসকাশন করার পরেও কোনো সমাধান হয়নি। শেষ মুহূর্তে আমরা আন্দোলন করেছি, স্বাস্থ্য মন্ত্রণালয় অবধি আমাদের এই সমাজ এগুলো নিয়ে 72 ঘন্টা সময় চেয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এগুলোর কোনো সমাধান হয়নি। আরো দুঃখের বিষয়, আমাদেরকে যারা পড়ান এমবিবিএস ডাক্তার মহোদয়, আমরা আজকে অত্যন্ত দুঃখ নিয়ে বলতে হয় যে আমাদেরকে যারা পড়াশোনা করাচ্ছে তারাই আমাদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। আমাদের কোনো যৌক্তিক সমাধান না দিয়ে তাদের উচিত ছিল এই মুহূর্তে তারা আমাদের এই
সমসাময়িক যে বিষয়গুলো, আমাদের দাবিগুলো, সেগুলো নিয়ে তারা সমাধানে যাওয়া, সেইটা না করে তারা হচ্ছে আমাদের বিরুদ্ধে রাস্তায় নেমে গেছে। অত্যন্ত মানে দুঃখের বিষয় এই বিষয়গুলো। আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই তাদেরকে, তারা আমাদের সম্মানিত স্যার মহোদয়, শিক্ষক মহোদয়, অবশ্যই আমাদের এই বিষয়গুলো তাদের সম্মিলিতভাবে যেন অতি দ্রুত সমাধান হয়। ধন্যবাদ সকলকে।